বন্ধুরা, একবার ভেবে দেখেছেন আপনি যে এখন মাটির উপর দাঁড়িয়ে আছেন তার ঠিক নিচে কি আছে? শুধু মাটি নাকি এমন এক জগৎ যেখানে আগুন কখনো নিভে না, পাথর গলে যায় আর লোহা সমুদ্রের মতো বয়ে চলে। আজ আমরা নামবো সোজা নিচে 0 কিলোমিটার থেকে পৃথিবীর একেবারে কেন্দ্রে 6371 কিলোমিটার গভীরে। এই যাত্রা আপনার পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিবে চিরদিনের জন্য। 0 থেকে 2 মিটার গভীরে থাকে বাড়ির ভিত্তি, পানির পাইপ, গ্যাস লাইন, তারের জাল, গাছের শিকড়, কেঁচো, পোকামাকড়। পুরনো শহর হলে ভাঙা মাটির হাড়ি, প্রাচীন ইমারতের ধ্বংসাবশেষও চাপা পড়ে থাকে। 10 থেকে 50 মিটার নিচে গেলে আমরা পাই ভূগর্ভস্থ পানি। এই পানি টিউবওয়েল দিয়ে আমাদের কাছে উঠে আসে। এখানে থাকে কাদা, দোআঁশ মাটি আর ধীরে ধীরে শক্ত পাথরের স্তর, যাকে বলে বেডরক। 1 কিলোমিটার নিচে তাপমাত্রা বাড়তে শুরু করে, গড়ে প্রতি কিলোমিটারে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস করে বাড়ে। এই গভীরতায় কয়লার খনি, সোনার খনি, গবেষণাগার থাকে। আর সবচেয়ে গভীর যে গর্ত মানুষ করেছে সেটি হলো রাশিয়ায়, গভীরতায় 12,262 মিটার। শুনতে অনেক লাগে, কিন্তু পৃথিবীর ব্যাসার্ধের মাত্র 0.2%। ওখানে তাপমাত্রা পৌঁছেছিল প্রায় 180 ডিগ্রি সেলসিয়াসে। মেশিনের ড্রিল পর্যন্ত গলতে শুরু করেছিল। পৃথিবীকে যদি একটি পেঁয়াজ ভাবেন, তাহলে তার খোসার মতোই বাইরের স্তরটির নাম ক্রাস্ট। এখানেই আমাদের সবকিছু, মহাদেশ, পাহাড়, শহর, সমুদ্র। ক্রাস্টের নিচে আছে এক গুরুত্বপূর্ণ সীমারেখা, সংক্ষেপে যাকে মোহ বলে। এখানেই শুরু হয় পরের বিশাল স্তর। ক্রাস্টের নিচেই শুরু হয় ম্যান্টল। মোট পুরুত্ব প্রায় 2900 কিলোমিটার। ক্রাস্টের সঙ্গে মিল রেখে তৈরি করা হয় লিথোস্ফিয়ার। এখানে আছে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো, যেমন ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, প্যাসিফিক প্লেট। এগুলো বছরে কয়েক সেন্টিমিটার সরে যায়। এই নড়াচড়াতে শুরু হয় ভূমিকম্প, আগ্নেয়গিরি। এখানে পাথর পুরো গলিত না, কিন্তু এত গরম যে ধীরে ধীরে প্লাস্টিকের মতো বয়ে যায়। তাপমাত্রা 1000 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস। এই অংশে এত চাপ যে খনিজের গঠনই বদলে যায়। ওবিলিন নামের খনিজ অন্য রূপ নেয়। এখানে খনিজের ভিতরে বিপুল পরিমাণের সমুদ্রের চেয়ে বেশি পানি লুকানো থাকে। এটাই পৃথিবীর সবচেয়ে বড় ভলিউম। পাথর এখানেই শক্ত, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে ধীরে ধীরে বয়ে যায়। তাপমাত্রা 1500 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস 2900 কিলোমিটারে পৌঁছালে আমরা আসি এক বিশাল পরিবর্তনে। এখানেই শুরু হয় গলিত লোহা। তাপমাত্রা 4000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস। চাপ অবিশ্বাস্য। এই তরল লোহা ঘুরে ঘুরে তৈরি করে পৃথিবীর চুম্বক ক্ষেত্র। এই ক্ষেত্র না থাকলে সূর্যের ক্ষতিকর বিকিরণে পৃথিবীর বায়ুমণ্ডল উড়ে যেত। 5150 কিলোমিটার থেকে একেবারে কেন্দ্র 6371 কিলোমিটার। এখানে আছে কঠিন লোহা। তাপমাত্রা প্রায় 5500 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস, প্রায় সূর্যের পৃষ্ঠের মতো। তবুও এটি কঠিন, কারণ চাপ এত বেশি যে লোহা গলতে পারে না। বিজ্ঞানীরা মনে করেন এটি হয়তো পৃথিবীর চেয়ে সামান্য দ্রুত ঘুরে। মানুষ তো 12 কিলোমিটারের বেশি যায়নি, তাহলে এত কিছু জানলো কিভাবে? উত্তর, ভূমিকম্পের তরঙ্গ। পি ওয়েভ তরল ও কঠিন দুই মাধ্যমে যায়। এস ওয়েভ শুধু কঠিনে যায়। পৃথিবী জুড়ে সিসমোগ্রাফ বসানো আছে। তরঙ্গের গতি ও দিক দেখে বিজ্ঞানীরা বুঝেছেন কোথায় স্তর বদলেছেন, কোথায় তরল, কোথায় কঠিন। গণিত পরীক্ষা আর তথ্য মিলিয়ে তৈরি হয়েছে পৃথিবীর অভ্যন্তরের মডেল। আপনার আর পৃথিবীর কেন্দ্রের মাঝে লুকিয়ে আছে 6000 কিলোমিটারের এক অদ্ভুত গল্প। উপরে আমরা, নিচে কোটি বছরের আগুন, চাপ আর পরিবর্তনের ইতিহাস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি ভালোবাসা দিবেন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।